বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। হয়তো কোনো দিন মুখোমুখি দাঁড়িয়ে বলা হবে না কতটা চেয়েছিলাম, তবুও আমার নীরব প্রার্থনা জুড়ে সারাক্ষণ শুধু তুমিই থাকবে। অধিকারের হাতটা না হয় নাই ধরলাম, দূর থেকেও তোমার ভালো থাকা দেখে যাওয়াটাও এক ধরনের ভালোবাসা। কিছু প্রাপ্তি অপূর্ণ থাকাই ভালো, অন্তত সেই না পাওয়ার টানেই তোমাকে সারা জীবন মনে রাখা যাবে। চোখের আড়াল হওয়া মানেই তো হারিয়ে যাওয়া নয়। হৃদয়ের গহীনে তুমি আজও আগের মতোই উজ্জ্বল। খুব ইচ্ছে ছিল তোমার হাত ধরে অনেকটা পথ হাঁটার, কিন্তু নিয়তি চায়নি বলেই আজ দূর থেকে দূরে তোমার ছোঁয়ায় কিংবা ছুঁয়ে থাকায় বেঁচে থাকা আমার সবথেকে বড় পূর্ণতা। তোমাকে হারিয়ে ফেলা হয়তো আমার নিয়তির অংশ ছিল, তাই সব চাওয়া সত্ত্বেও তোমাকে ধরে রাখতে পারিনি। তুমি এসেছিলে জীবনে আলো হয়ে, কিন্তু সেই আলো স্থায়ী হওয়ার কথা ছিল না। অনেক স্বপ্ন বুনেছিলাম তোমাকে ঘিরে, দাঁড়াতো ওইগুলো একে একে খুলে নিয়ে গেল। চেয়েছিলাম গল্পটা দীর্ঘ হোক, নিয়তি তবুও মাঝপথেই ইতি টানল। আজ বুঝি সব ভালোবাসা শেষ পর্যন্ত থাকে না, কিছু ভালোবাসার স্মৃতি হয়ে বেঁচে থাকে। অভিমান নেই, অভিযোগ নেই, আর তার কারণ তোমাকে হারানোই ছিল আমার নিয়তি। বর্তমান যুগে আমাদের সবথেকে বড় ভুল হচ্ছে অন্যেরা কী ভাবছে তার উপর ভিত্তি করে নিজের জীবন স্থাপন করা। আমরা আমাদের সিদ্ধান্ত একাই নিতে পারি, অথচ অন্যের উপর নিজের জীবনের পুরো সিদ্ধান্তটা চাপিয়ে দেই। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না, বরং বিপদের সময় যে পাশে থাকে সেই সবথেকে বড় আপন মানুষ, প্রিয় মানুষ, নীরব মানুষ। জীবনে একবার একা হয়ে দেখো, তাহলে বুঝতে পারবে পৃথিবীতে আসলে কেউ কারো নয়, শুধুমাত্র সময়ের প্রয়োজন। সবার কাছে আছে মাসের পর মাস, দিনের পর দিন। তুমি কারো খবর নিলেই কেউ তোমার খবর নেবে। তুমি যখন কারো সঙ্গে যোগাযোগ রাখবে না, দেখবে সবাই তোমাকে ভুলে গিয়েছে। অতীত আর ভবিষ্যৎ দুটোই খুব অদ্ভুত জিনিস। অতীত কখনোই ফিরে আসে না, আর ভবিষ্যৎ কখনো জানতে পারা যায় না, অথচ মানুষ অতীত নিয়েই